এবং কাঁচরাপাড়াতে জন্ম, ঠিক আছে? হ্যাঁ, কর্কট লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র এবং রাক্ষসগণ। বোঝা গেল? এগুলো সব এখানে লেখা আছে, আপনাকে খুঁজতে হবে না। এই যে লগ্ন কর্কট, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ রাক্ষস, এগুলো সব এখানে অ্যারো মারা আছে। শুভ পাথর কি? টোপাজ বা পোখরাজ, যেটা পড়াতে পারবেন। জাতিকার ভাগ্য বিচারে নিকট আত্মীয় সম্পর্ক ভালো থাকলেও ক্রোধী ভাব থাকবে। সাফল্য পেতে ও বিবাহ বিষয়ে শনি অশুভ, সহজে বিবাহ হবে না। শত্রু সমস্যা থাকবে। গৃহ সম্পদ লাভ হবে। ভাগ্যের সহায়তা পাবে। কর্মস্থান শুভ। পিতার স্নেহ ও আশীর্বাদ পাবে। এর বাবা মেয়েকে ভীষণ ভালোবাসে, কি বুঝেছেন? দাদুও ভালোবাসে। তো পিতার স্নেহ ও আশীর্বাদ পাবে। পিতা মাতা গুরুজন যারা, তারা ওকে আশীর্বাদ করবে। ওর ওটা জীবনে বিরাট পাওনা। মা তো নেই, ওই জন্য তো বলেছি পিতার স্নেহ আশীর্বাদ পাবে। সৎ পথে অর্থ লাভ হবে। আনন্দের নেশা প্রবল থাকবে। বদনামের যোগ আছে। বর্তমান সময় শুভ। বর্তমান সময় এর কিন্তু শুভ। পড়াশোনা করছে তো, এইটে পড়ে, তাহলে এর কিন্তু বর্তমান সময় ভালো চলছে। গুরুজনকে বাড়ি থেকে বেরোনোর সময় বলবে, দেখ দিদি, গুরুদেব বলে দিয়েছে, স্বামীজি বলে দিয়েছে, তুই কিন্তু প্রতিদিন কি করবি? গুরুজনকে প্রণাম করে বেরোবি, গণেশকে প্রণাম করে বেরোবি। এটা দাগ দেওয়া আছে। তাহলে বৃহস্পতি হচ্ছে গুরু, আর শুক্রও হচ্ছে গুরু। শুক্র অসুর গুরু আর বৃহস্পতি দেব গুরু। তাহলে এই দুটো সময় কিন্তু গুরুজনকে সম্মান করতে হয়। এই নাতনির কিন্তু কালসর্প দোষ টোষ নেই, বোঝা গেল? তাহলে এটা একটা ভালো, কিন্তু ওকে একটা সরস্বতী কবচ পরিয়ে দিতে হবে, ঠিক আছে? আর রক্ত প্রবাল মুক্ত আর পিতপক্ষে মঘা নক্ষত্র তো রাজকীয়, আমি এরকম খাবো, আমি এরকম নেব না, আমার